আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের ম্যাথ পরীক্ষা। এখন তোমরা অনেকে টেনশনে আছো তোমরা কিভাবে পাস করবা। আজকের আমার এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কেবল পাস করতে চায়, কিন্তু যাদের জিপিএ হাই লাগবে, ম্যাথে খুব ভালো করতে হবে, তাদের জন্য এই ভিডিওটা প্রযোজ্য না। আচ্ছা, এবার আসো, তোমাদের 5টা সৃজনশীল থাকবে। 5টা সৃজনশীলে 50 নাম্বার, অর্থাৎ একটার জন্য 10 নাম্বার করে। তার মধ্যে কিন্তু পরিসংখ্যান থেকে 2টা থাকবে। তুমি 2টা থেকে কিন্তু 2টাই অ্যান্সার করতে পারবা। এখন তুমি যদি বরাবর একুরেটলি তুমি যদি 2টা অ্যান্সার করতে পারো, তাহলে তুমি কিন্তু 20 পেয়ে যাচ্ছ। তোমার সিকিউতে লাগতেছে 23 নাম্বার পাস করার জন্য, আর এমসিকিউতে লাগবে 10 নাম্বার, টোটালে 30। এখানে আবার একটা খেয়াল করতে হবে, এমসিকিউতে তুমি যদি 9 পাও, 10-এ যদি 9 পাও, তাহলে তুমি ফেল। ওকে, আলাদা আলাদা পাস, এটা হয়তো তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো। এখন আসো, পরিসংখ্যানে তুমি অবশ্যই 2টা করবা, তাহলে তুমি কত পাবা? 20 পাবা। তাহলে তোমার আর লাগতেছে কত? 3। এদিকে তোমার শর্ট কোশ্চেন থাকবে 20 নাম্বার, 10টা অ্যান্সার করতে হবে, প্রতিটার জন্য 2 নাম্বার করে, 10টার জন্য 20 নাম্বার। এখন এখান থেকে তুমি ইজিলি, মানে একটু যদি পড়ালেখা করে থাকো, তাহলে তুমি ইজিলি 5টা করতে পারবে। আমি একদম কমেই ধরেছি, তুমি একদম 5টা করতে পারো। তুমি যদি 5টা করতে পারো, তাহলে তুমি এদিকে পাচ্ছ কত? 10। এদিকে কত? তোমার 20। তাহলে তোমার টোটাল দাঁড়িয়েছে 30। আর এমসিকিউ তো আছে এখানে, তুমি 15-20 যা তুলতে পারো। তাহলে সব মিলিয়ে তোমার এই 50-60 চলে আসতেছে। সো তুমি ইজিলি পাস করতে পারবা। কিন্তু অবশ্যই তুমি পরিসংখ্যানটা খুব ভালো করে, এখন থেকে খুব ভালো করে দেখবা। এবং অনেকে কিন্তু জ্যামিতি পারো, বীজগণিত পারো। এগুলো তুমি করবা, প্র্যাকটিস করবা। দেখবে যে ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।